আসমা পেশায় একজন গৃহকর্মী, সহজ ভাষায় বলতে গেলে কাজের বুয়া। সে মানুষের বাসায় কাজ করে উপার্জন করে। আসমার পরিবারে শুধু তার এক ছেলে, নাম টিটু। তার বয়স কত আসমা তা হিসাব করে জানে না। সেই 2002 সালের বন্যার সময় টিটুর জন্ম হয়েছিল। আসমা না জানলেও আমরা পাঠক হিসেবে হিসাব করে বের করতে পারি যে টিটুর বয়স 1-8। আসমার স্বামী মোতালেব মিয়া। আজ থেকে 5 বছর আগে তিনি এই বস্তিরই অন্য এক মেয়েকে নিয়ে চলে গেছেন। এরপর আর কোনোদিন কোনো খবরও নেননি। টিটুর বয়স যেমন আমরা হিসাব করে বের করলাম, তেমনি আসমার বয়সও সম্ভবত বের করা যাবে। কারণ আসমার জন্ম 1986 সালের কুখ্যাত বন্যার সময়। তাহলে আমরা কি হিসাব পেলাম? আসমার বয়স 3-4 এবং 1-6 বছর বয়সে মা হওয়ার কারণে তার ছেলে টিটুর বয়স 1-8। ছেলের বয়সের হিসাব থাক, আমরা বরং গল্পে ফিরে আসি। আসমার স্বামী মোতালেব চলে যাওয়ার পর আসমা অথই জলে পড়ে যায়। এত ভালো একজন মানুষ এমন কাজ করতে পারে তা আসমা ভাবতেই পারেনি। সে আসমাকে খুব ভালোবাসত। মোতালেব ভ্যান চালাতো এবং যা উপার্জন করত তার পুরোটাই আসমাকে দিয়ে দিত। আসমা সেখান থেকে অল্প অল্প করে সংসার চালাত। এখন সেসব কথা মনে পড়লে কেবল দীর্ঘশ্বাসই বের হয়ে আসে। মোতালেব চলে যাওয়ার পর আসমা মানুষের বাড়িতে কাজ নেয়। সেই উপার্জন দিয়েই ছেলের সংসার কোনমতে চলছে। টেবিলে জ্বলতে থাকা মোমের আলো পাশে শুয়ে থাকা ছেলের দিকে তাকায় আসমা। সে গভীর ঘুমে আচ্ছন্ন। কি নিষ্পাপ! একই সাথে কি করুন! ছেলেটা সারাদিন এখানে ওখানে ছুটে বেড়ায়, তাই সন্ধ্যা হলেই তার ঘুম চলে আসে। এই গরমেও আসমা ছেলেকে আদর করার জন্য কাছে টেনে ধরে। কি উষ্ণতা! হঠাৎ আসমার অন্য কিছু মনে পড়ে যায়। আজ 5 বছর ধরে কেউ তাকে আন্তরিকভাবে সাহস জুগিয়ে কথা বলেনি। তবে কেউ যে তাকে ভুলে গিয়েছে তা নয়, বস্তির প্রায় সব মানুষই আসমাকে সম্মান করত। আসমা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখত। কিন্তু আজ এই গভীর রাতে মোমের আলো নিজের ছেলেকে জড়িয়ে ধরে সে কেন এসব ভাবছে? ছেলেকে জড়িয়ে ধরা কি গভীর ভালোবাসার বিষয়? আসমা গভীর তত্ত্বগুলো জানে না, তাই নিজের মনকে বোঝায় ওসব কিছু নয়। সে ছেলের পরিশ্রমী হাতে আবারও হাত রাখে। আসমার ইচ্ছে করে তাকে একটু স্নেহপূর্ণ আশীর্বাদ দিতে। নিজের ছেলেকে একটু আদর করলে কি কোনো ভুল হবে? তার ইচ্ছে হয় ফু দিয়ে মোমের আলোটা নিভিয়ে দিয়ে এক শান্তিপূর্ণ জগতে বিচরণ করতে, যেখানে ছেলে গল্প করবে, বই পড়বে আর সুখ দুঃখ ভাগাভাগি করবে। কিন্তু সেই জগৎটি কি? আসমা তা জানে না। আবার মোমের আলো ছেলের দিকে তাকিয়ে থাকতেও তার ভালো লাগছে। মানব জীবন সত্যিই নানা ধরনের ভাবনাতে পূর্ণ। আসমার পরনে একটি জীর্ণ শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট। ব্র্যান্ডেড পোশাক কেনার সামর্থ্য তার কোনোদিন হয়নি। তার গায়ের শাড়ি ব্লাউজও দানে পাওয়া। দান হিসেবে তো আর নতুন জামাকাপড় সবসময় পাওয়া যায় না। গরমে ঘামে ব্লাউজ ভিজে তার শরীরের সাথে লেপ্টে আছে। ছেলেটাও ঘামছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। একটা ছেঁড়া হাফ প্যান্ট পরে সে গভীর ঘুমে মগ্ন। আসমার ইচ্ছে করছে শরীরের সব অস্বস্তিকর পোশাক পরিবর্তন করতে। পাশে শুয়ে থাকা ছেলের জন্য সে তা পারছে না। ছেলে তো গভীর ঘুমে মগ্ন। সবকিছু খুলে হালকা হওয়া কি ঠিক হবে? এই ধরনের ভাবনা আসমাকে তাড়া করে। মনের ভেতর থেকে কেউ যেন বলছে, পরিষ্কার কাপড় পরে নাও আসমা, যাতে আরাম পাও। মনের ভেতরের সেই আহ্বানে সাড়া দিয়েই হোক, অথবা গরমের তীব্রতাতেই হোক, আসমা সত্যিই তার গায়ের শাড়ি আর ব্লাউজ খুলে গায়ে হালকা একটি কাপড় জড়িয়ে নিল। পেটিকোটটা গায়ে রেখে দিল। সম্ভবত সভ্যতার স্পর্শ পুরোপুরি কাটিয়ে ওঠা যায় না। আসমার ইচ্ছে করে টিটুর হাফ প্যান্টটা একটু ঠিক করে দিতে। ছেলেটা কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। সে তার মায়ের গায়ের রং পেয়েছে, মোমের আলো তাকে লালচে দেখাচ্ছে। আসমা নিজের হাতটা ছেলের পিঠে রাখল। তার কোনো সাদা শব্দ নেই। তারপর কি মনে করে সে ছেলের জামাটা গুছিয়ে দিল। মনের ভেতর এক ধরনের স্নেহ বয়ে যাচ্ছে। আসমা কি তার কিশোর বয়সী ছেলেকে গরমে স্বস্তি দিতে জামাটা গুছিয়ে দেবে? কেন দেবে? কি লাভ এতে?
ছেলে তো বলেনি মা আমার গরম লাগছে। তাহলে আসমার কেন এমন মনে হচ্ছে যে ছেলের জামা গুছিয়ে দেওয়া উচিত? তার মনটা হঠাৎ এত অস্থির হয়ে উঠেছে কেন আজ? এই মোমের আলোর প্রভাব, নাকি এই আবহাওয়ার? এই মোমের আলো তো আগেও ছিল, এই আবহাওয়াও আগেও ছিল। তাহলে আজ কি হয়েছে? ভাবতে ভাবতে সে ছেলের জামার ভাঁজ ঠিক করে দিল। যেন আসমা নয়, তার হয়ে অন্য কেউ কাজটা করল। আসমা নিজেই যেন টের পেল না। তারপর জামাটা সুন্দরভাবে বিছিয়ে দিয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। টিটুর দেহটি এত বলিষ্ঠ কেন? তার বাবার তো এত বলিষ্ঠ ছিল না। ছেলে সারাদিন কোথায় কোথায় ঘোরে তা আসমা জানে না। ছেলে কি তাহলে বস্তির ছেলেদের সাথে খেলাধুলায় মেতে উঠেছে? তাদের সাথে মিশে কি ছেলের এমন বলিষ্ঠ গঠন হয়েছে? আসমার মনে এক ধরনের প্রশান্তি জেগে উঠল। হয়তোবা এই প্রশান্তির কারণে আসমা ছেলের প্রতি আরও বেশি স্নেহ অনুভব করল। ছেলের সুগঠিত দেহ দেখে তার মন এক গভীর ভালোবাসায় ভরে উঠল। দীর্ঘদিনের কষ্টের পর যেন তার ভালোবাসা নতুন করে জেগে উঠছে। একবার ছেলের মুখের দিকে, আরেকবার তার বলিষ্ঠ দেহের দিকে তাকাচ্ছে সে। ছেলে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিন কি সে খেলাধুলা করেই এত ক্লান্ত হয় যে এমন গভীর ঘুম আসে? ছেলের দেহটি এখনো শীতল, শান্ত হয়ে আছে। আসমা হাত দিয়ে আলতো করে ছেলের কপাল স্পর্শ করল। কি উষ্ণ! যেন তার গায়ে জ্বর এসেছে। একটু একটু করে কপালে হাত বুলিয়ে দিতেই তার মন আরও শান্ত হতে শুরু করল। আসমা আক্ষরিক অর্থেই মুগ্ধ হয়ে গেল। এতক্ষণ যেই দেহটি শান্ত অবস্থায় ছিল সেটি এখন আরও বলিষ্ঠ দেখাচ্ছে। এই বলিষ্ঠতা কি সে খেলাধুলার মধ্যেই লুকিয়ে রাখত? বস্তির ছেলেরা যদি তার ছেলের এই সুগঠিত দেহ দেখে প্রশংসা করে, তাতে তাদের দোষ দেওয়া যাবে না। এমন সুন্দর গঠন দেখলে কার না প্রশংসা করতে ইচ্ছে করে? হঠাৎ করে ঘুম ভেঙে গেল টিটুর। সে বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। মোমের আলো সে দেখছে তার মা তার কপালে স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে। টিটু বুঝতে পারছে না সে কোথায়, নাকি এটা কোনো স্বপ্ন। ধাতস্থ হতেই টিটু বুঝতে পারল এটা তাদেরই ঘর, আর এই নারী তার মা। টিটু বুঝতে পারছে না আসলে কি হতে চলেছে। মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? এমন করছেন কেন? টিটু কথা বলে উঠল, কি হয়েছে মা? এমন করছো কেন? আসমা হাত বুলানো বন্ধ করে দিল। কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। আসলেই তো, ছেলের কাছে কি জবাব দেবে? সে কি ছেলেকে বলবে যে ভালোবাসার বশবর্তী হয়ে গভীর রাতে মোমের আলো সে তার ছেলের সুস্থতার খোঁজ নিচ্ছে? নাকি উল্টো ছেলেকেই ধমক দেবে? কি নিয়ে ধমক দেবে? আসমা কিছু না বলে আরও একবার গভীর স্নেহে টিটুর দিকে তাকিয়ে রইল। তারপর প্রাণপণে তার সেবা করতে লাগল, কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কখনো কপালের ঘাম মুছে দিচ্ছে। টিটু হতবিহ্বল হয়ে গেছে। কি করবে সে? সে কি তার মায়ের হাতে হাত রাখবে? নাকি মাকে বিশ্রাম নিতে বলবে? টিটু হতবিহ্বল হয়ে চুপচাপ শুয়ে আছে। এদিকে আসমা ছেলের দেহের পরিচর্যা করেই যাচ্ছে। মাঝে মাঝে সে স্নেহের স্পর্শ দিয়ে বারবার তাকে শান্ত করে তুলছে। টিটু অপলকে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। কি অপরূপ! কি সুন্দর! কতদিন এই স্নেহপূর্ণ মুখ সে মনে মনে ভাবত, যখন ছোটবেলায় মা তাকে গল্প শোনাত কিংবা গান শোনাত। বইয়ের পাতায় পড়া সেই কল্পনার মতোই আজ মায়ের স্নেহ তার সামনে। এটা কি স্বপ্ন? নাকি অন্য কিছু? এটা কি অন্য কোনো জগৎ? নাকি চিরচেনা সেই জগতেরই অন্য কোনো রূপ, যেটি এতদিন রয়ে গিয়েছিল দৃষ্টির অগোচরে? টিটু ভেবে পায় না।